সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আগে যে ভিডিওগুলো দিয়েছি আশা করছি আপনি দেখেছেন, যার মাধ্যমে আপনি কিছুটা হলো ফলপ্রসূ হতে পেরেছেন। আজকে আমরা যে ভিডিওটি দিতে যাচ্ছি সেটি হলো ডকুমেন্টের মাধ্যমে রিপিট এবং আনডুর মাধ্যমে কন্টেন্টকে এডিট করা। এখন আমরা যে ভিডিওটি করছি সেটি হলো ডকুমেন্টের মধ্যে রিপিট এবং আনডুর মধ্যে কন্টেন্টকে এডিট করা। এখন আমরা রিপিট বা রিডো ফাংশন এবং আনডু ফাংশনের কাজ শিখব। রিডো ফাংশনটি হচ্ছে আমরা কোনো একটি কাজ করার পর পুনরায় যদি আবার সেই কাজটি করতে চাই তাহলে রিডো বা রিপিট ফাংশনটি বা কমান্ডটি ইউজ করতে হবে। আর আনডু ফাংশনটি হলো যে কাজটি আমরা ইমিডিয়েট করেছি সেটিকে ঠিক আগের অবস্থায় যদি আমরা ফিরিয়ে নিতে চাই তখন আমরা আনডু কমান্ডটি ইউজ করব। দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন রিডো এবং আনডুর ব্যাপার। কাজের ক্ষেত্রে আর একটু ক্লিয়ার হবেন। রিডো ফাংশনটি হলো আমরা একটি কাজ করার পর পুনরায় যদি সেই কাজটিকে আবার করতে চাই তখন আমরা রিডো বা রিপিট ফাংশনটি ইউজ করব। আনডু ফাংশনটি হলো যে কাজটা আমরা এখন করেছি, ইমিডিয়েট করেছি, সেই কাজটাকে যদি আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই তখন আমরা আনডু ফাংশনটি ইউজ করব। তো দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে। দর্শক, আমরা কাজে যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি আমার যে ডকুমেন্টটি এডিট করব, আমি একটা ডকুমেন্ট ওপেন করছি। ডকুমেন্ট ওপেন করা আমার আগের ভিডিওতে আপনাকে দিয়েছি, আপনি দেখতে পারবেন। আমি একটি ডকুমেন্ট ওপেন করছি। আমি অফিস আইকনে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। মাউসের লেফট বাটন ক্লিক করার পর আমি ওপেনে দিলাম। ওপেন থেকে আমি আমার এডিট করব এরকম একটি ডকুমেন্ট ওপেন করব। আমি এই ডকুমেন্টটাকে একটু এডিট করব, সেজন্য আমি ডকুমেন্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেল। দর্শক, আমি মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি। সেটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কুইক অ্যাক্সেস টুল। আপনি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি কুইক অ্যাক্সেস টুল। এই কুইক অ্যাক্সেস টুলের মধ্যে আবার তিনটি আইকন রয়েছে। এটা হলো সেভ আইকন। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, অবশ্যই এই তিনটি আইকন রয়েছে, তিনটির মধ্যে এটা সেভ আইকন, এটা অ্যাক্টিভ আছে। আর এটা হলো যে আমাদের আনডু ফাংশনটি বা কমান্ডটি। আনডু ফাংশনটি বা কমান্ডটি এটা হলো যে আমাদের রিপিট বা রিডো ফাংশনটি। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আনডু এবং আমাদের রিপিট ফাংশন দুটোটা বা কমান্ড দুটোটা আইকন দুটোটা ইনঅ্যাক্টিভ রয়েছে। তো আমরা মূল কাজে চলে যাচ্ছি। ধরুন আমরা এখন একটি লেখা আমরা এখন ধরে নিচ্ছি যে আমরা একটি যে নামটা আছে নামের নিচে আমি আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য আমি লেখাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট কিভাবে করতে হবে লেখাটাকে, নামটাকে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমার আগের ভিডিওতে পোর্শন এবং লাইন তারপর পারা সিলেক্ট করা শিখিয়েছি। আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখেছেন বা দেখবেন। আমি এখন ধরেন এখানে এটার নিচে আন্ডারলাইন করব, তো এটাকে আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য আমি মাউসের কার্সরের লেফট বাটন চেপে ধরে যেটিকে আন্ডারলাইন করতে চাই সেটিকে সিলেক্ট করে নিব। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি এটি সিলেক্ট করেছি। এখন আমরা এটার নিচে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য ইউতে ক্লিক করব। সিলেক্ট করার পর দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নামের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তো দর্শক,
আমি যদি এই কাজটাকেই আবার করতে চাই, এই কাজটাকে অন্য কোনো জায়গায় আবার করতে চাই, সেটা হলো যে রিপিট করা। তা আমি যেমন এটার নিচে করেছি, এখন এটার নিচেও এটা সেম জিনিসটা করব। আপনি চাইলে এটা সিলেক্ট করে ইউতেও ক্লিক করতে পারেন, অথবা আমাদের যে রিপিট ফাংশনটি আছে সেই রিপিট ফাংশনে ক্লিক করতে পারেন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি রিপিট ফাংশনে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটার নিচেও আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় নামের নিচেও আন্ডারলাইন হয়ে গেছে। তো দর্শক আমি যদি সেম কাজটাই আবার করতে চাই, বারবার করতে চাই, যে কোনো কাজ রিপিট করতে চাই, জাস্ট রিপিটে ক্লিক করলে, সিলেক্ট করে রিপিটে ক্লিক করলে আমার কাজগুলো হয়ে যাবে। আমি যেটাকে রিপিট করব, রিপিট করে যেটার নিচে আন্ডারলাইন করতে চাই, এখন এটা সিলেক্ট করে ইউতে ক্লিক করলেও হবে, অথবা আমি আমার রিপিট আইকনে ক্লিক করলেই আমার সবগুলো রিপিট হয়ে যাবে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন কিভাবে করতে হয়। আমি আবারও বলছি, আমি যেটা যে কাজটি বারবার করতে চাই, আমি যে কাজটা করব সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি আমার রিপিট আইকনে ক্লিক করলে আমার কাজগুলো রিপিট হয়ে গেল। দর্শক এতক্ষণ আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হলো রিপিট করা। রিপিট করার জন্য আমি কি করতে হয় আপনারা অবশ্যই বুঝেছেন, আমি আর একটু ক্লিয়ার করছি। রিপিট করাটা আপনারা বুঝেছেন। এখন দর্শক আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আনডু। আনডু মানে আমি ইমিডিয়েট যে কাজটা করেছি, এখন যে কাজগুলো করেছি সেটাকে আমি আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তো ফিরিয়ে নেওয়ার জন্য আমি কি করতে হবে, ফিরিয়ে নেওয়ার জন্য আমি যা করব সেটা হলো আমার আনডু কমান্ডটি ইউজ করলে আপনাদের দেখবেন যে আমার কাজগুলো আগের অবস্থায় ফিরে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে দেখেন আমার ইসলাম যে লেখাটা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইসলাম। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই আমার ইসলাম যে লেখাটা আছে, আপনি দেখবেন যে আমি যখন আন্ডুতে ক্লিক করব আমার এটা আগের অবস্থায় ফিরে যাবে। আমার আগে কিন্তু এটার নিচে আন্ডারলাইন ছিল না, এখন যখন আমি এটাতে ক্লিক করছি আপনি দেখেন দর্শক আমার লেখাটা আগের অবস্থা, আন্ডারলাইন চলে গেছে, লেখাটা আগের অবস্থায় ফিরে এসেছে। আমি যখন আবারও আন্ডুতে ক্লিক করব আপনি দেখেন যে আমার চিটাগং যেটা আমি ইমিডিয়েট ইসলামের ইমিডিয়েট এই কাজটা করেছি, মানে ইসলামের আগে যে কাজটা করেছি ওইটার আন্ডারলাইনটা চলে গেছে। দর্শক আমি যে কাজগুলো আগের অবস্থায় ফিরে নিতে যাই, যখন আমি আনডু ফাংশনে ক্লিক করলে আমার প্রত্যেকটা কাজ আগের অবস্থায় চলে যাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমি আনডু এবং রিডুর কাজটা করলাম। আপনারা বোঝার স্বার্থে আমি ভিডিওটাকে আরেকটু সহজ করছি। আমি যদি কোনো কাজ একবার করি, সেই কাজটা যদি বারবার করতে হয় কোনো জায়গায়, আমার একটা ডকুমেন্টে একটা কাজ করেছি সেটা যদি বারবার করতে হয়, তখন আমি রিডো বা রিপিট ফাংশনটি ব্যবহার করব। আর যদি আমি একটি কাজ এখন করেছি বা ইমিডিয়েট করেছি, সেই কাজটা যদি আমার কাজটাকে যদি আবার পুনরায় আগের অবস্থায় নিতে হয়, তখন আমি আনডু ফাংশনটি ক্লিক করব। দর্শক আমি আপনাদেরকে আনডু এবং রিডু সম্পর্কে আপনারা অবশ্যই বুঝেছেন, আমার মনে হচ্ছে। আপনারা ভিডিওটা দেখার পর আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। আমি লেখাটা সিলেক্ট করার পর লেখাটাকে আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করাটা সম্পর্কে আমি আবার দেখাবো, আপনাদেরকে দরকার হয়। আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করার পর আমি মনে করছি যে আমার এই যেটাকে আন্ডারলাইন করেছি আরো কয়েকটাতে দরকার, সেজন্য আমি আরো কয়েকটা লেখা যেটাতে দরকার সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি রিপিট বাটনে ক্লিক করলে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার লেখা এটার নিচে আন্ডারলাইন করাটা এটার নিচে রিপিট হয়েছে। তো দর্শক রিপিট করাটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এখন রিপিট করাটা আপনাদেরকে সহজ হয়ে গেছে মনে হয়। আমি এখন যেটি দেখব,
আনডু কিভাবে করতে হয় আপনারা জানেন যে আমি ইমিডিয়েট এই দুইটা কাজ করেছি, এই ডকুমেন্টে ইমিডিয়েট এই দুইটা কাজ করেছি। এখন আমি এই দুটোটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আমি আনডু ফাংশনটি ক্লিক করব। আনডু ফাংশনে ক্লিক করার জন্য আমি আমার আইকনে আনডু আইকনে ক্লিক করলেই দেখবেন যে আমার কাজ হয়ে গেছে। এই যে দেখেন আমি এটাতে আনডুতে ক্লিক করার সাথে সাথে আমার এটা আগের অবস্থায় ফিরে এসেছে। আমি আবার আনডুতে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমার সেম নামটাও আগের অবস্থায় চলে এসেছে। তো দর্শক, আনডু এবং রিপিটটা আপনারা সহজে বুঝে নিতে পেরেছেন আশা করছি। আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো আনডু এবং রিপিটটা শর্টকাটে কিভাবে করে আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে করতে পারেন। দর্শক, আমি মনে করছি যে আমার এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন লাগবে, আমি সেটাকে আন্ডারলাইন দিয়ে নিচ্ছি। লেখাটা সিলেক্ট করে লেখাটার নিচে আন্ডারলাইন করে নিলাম। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন লেখাটার নিচে আন্ডারলাইন কিভাবে হয়ে গেছে। আমি মনে করছি যে আমার এই লেখাটার নিচে আন্ডারলাইন লাগবে। সেক্ষেত্রে দর্শক, আপনারা জানেন যে আমরা রিপিট করতে হবে। আমরা রিপিট এখান থেকে করেছি। তো রিপিটের একটা শর্টকাট প্রসেস আছে, আপনি কিবোর্ডের মাধ্যমে করে নিতে পারেন। যেটা হলো যে আপনি লেখাটাকে সিলেক্ট করি, আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ওয়াইতে ক্লিক করলেই আমাদের রিপিটটা হয়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটাও রিপিট হয়ে গেছে। আপনি যদি আরো কোনো লেখাকে সেম রিপিটটা করতে চান বা আন্ডারলাইন করতে চান, লেখাটা সিলেক্ট করে আমাদের কিবোর্ডের থেকে কন্ট্রোলকে চেপে ধরে ওয়াই ক্লিক করলে আমাদের লেখাগুলো রিপিট হয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কিভাবে হয়ে যাচ্ছে। কন্ট্রোল চেপে ধরে ওয়াইতে ক্লিক করলে আমার রিপিটের কাজটা হয়ে যাচ্ছে। তখন আমরা এটাকে বলতে পারি যে আমাদের রিপিট করার শর্টকাট পদ্ধতি বা কিবোর্ডের শর্টকাট পদ্ধতি, যেটা হলো যে কন্ট্রোল ওয়াই। দর্শক, আমাদের রিপিটের কন্ট্রোল ওয়াইটা আপনারা বুঝতে পারছেন। যখন আপনি কিবোর্ডে কাজ করবেন তখন আপনার শর্টকাট প্রসেস কিছু ফলো করতে হবে। তো আমি এখন রিপিটের আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন যে আপনার রিপিটের শর্টকাট প্রসেস কন্ট্রোল ওয়াই। এখন আমি দর্শক আপনাদেরকে যেটি দেখাবো আমাদের রিপিটের আনডু শর্টকাট প্রসেসটি। আনডু বলতে আপনারা আগেই জানেন যে আমি ইমিডিয়েট যে কাজগুলো করেছি সেগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়াকেই আনডু বোঝায়। তো আনডু বলতে আমরা এখান থেকে আনডু কমান্ডটি ইউজ করেছি, আপনারা দেখেছেন। তো আনডু কমান্ডটির জন্য আমি শর্টকাট প্রসেস যেটা বলবো, আমাদের কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল জেড দিলে আপনার আনডুটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিটাগং বাংলাদেশের নিচে আমার আন্ডারলাইন ছিল, চলে গেছে। এখন যদি আমি আমার কিবোর্ডের কন্ট্রোলকে চিপে ধরেছি, কন্ট্রোল জেড দিলাম, দেখবেন যে আপনার আমার এইখান থেকে যে আন্ডারলাইন আছে লেখাটার নিচে সেটা অটোমেটিক চলে যাবে। আমি কন্ট্রোল চেপে ধরেছি, আমার কিবোর্ডের জেড প্রেস করলাম। দেখছেন দর্শক আপনারা আমার এই নামের নিচ থেকে আন্ডারলাইনটা অবশ্যই চলে গিয়েছে। আমি যে সেম কাজটা যদি আবার করতে যাই, কন্ট্রোল চেপে ধরে জেড ক্লিক করলে আমার প্রত্যেকটা কাজ পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আনডু এবং রিডি করতে হয়, ম্যানুয়ালি কিভাবে করতে হয়, মাউসের মাধ্যমে কিভাবে করতে হয়, ফাংশন থেকে কিভাবে করতে হয়, কিবোর্ডের মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে হয়। দর্শক, আজকের মতো এখানেই আমার ভিডিওটি আমি শেষ করলাম। আর আপনার এই ভিডিওর নিচে ঠিক নিচেই সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন। আমি আশা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার। আর আমি ছোট ছোট ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলো কাজ শেখানোর, ন্যূনতম কাজ শেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভালো লাগবে, আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আমি ইদানিং নতুন ভিডিও তৈরি করছি, আরো সেই ভিডিওগুলো আপলোড করব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।